চিরকুট নামের একটা ছবি দেব আর শ্রাবন্তীকে নিয়ে তৈরি করার কথা ছিল, যে ছবিটা পরবর্তীকালে হয়ে এলো মন মানে না নামে। হাই, দিস ইজ হস্তলিপি অরিজিনালস। এখন আপনাদের সাথে নতুন বাংলা ছবি মন মানে না নিয়ে আলোচনা করব, যেই ছবিটা পরিচালনা করেছেন রাহুল মুখার্জি এবং ছবিতে আছেন ঋত্বিক ভৌমিক, হিয়া চ্যাটার্জি এবং সৌম্য। তাহলে চলুন দেরি না করে শুরু করছি আজকের এই ভিডিওটা। হস্তলিপি অরিজিনালস, দ্য আল্টিমেট ফিল্মি ডোজ। সকলের জন্য একটা বিশেষ বিজ্ঞপ্তি। আপনারা যারা বাংলা ছবি এবং ওয়েব সিরিজ নিয়ে আলোচনা করতে পছন্দ করেন, সেই সঙ্গে ভিডিও এডিটও করতে জানেন, তাদের জন্য রয়েছে সুবর্ণ সুযোগ। আমরা হস্তলিপি অরিজিনালসের পক্ষ থেকে ভিডিও এডিটার খুঁজছি। এই ভিডিও এডিটারকে অবশ্যই হতে হবে নন পেড। সেই সঙ্গে আমরা নির্দিষ্ট দিনের পর একটা মূল্যবান সার্টিফিকেট সেই এডিটারকে দেব, যার ফলে তার কেরিয়ারে গ্রোথ আসবে। অবশ্যই যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া মেল আইডিতে, এবং আমাদের ইনস্টাগ্রাম আইডি এবং ফেসবুক আইডির লিংক দেয়া থাকবে আমাদের ডিসক্রিপশন সেকশনে। অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে মিস করবেন না। কিন্তু যেদিন শ্মশানে যাব না, একা যাব। সারা ভিআইপি কোটায় যাব, একা ছাই হয়ে যাব, কিন্তু তাও বেঁচে থাকতে কারোর জীবনে সেকেন্ড অপশন হয়ে থাকবো না। এখানে ছবির গল্প যদি ছোট করে বলতে চাই, তাহলে বলতে হবে সৌম্য, হিয়া এবং ঋত্বিক ভৌমিকের চরিত্রে ত্রিকোণ প্রেমের কাহিনী এখানে বলা হয়েছে। এখানে ঋত্বিক ভৌমিকের যে চরিত্র, সে কলেজের প্রচুর মেয়ের সঙ্গে প্রেম করে, তার জীবনে আসে হিয়ার চরিত্র। কিন্তু যতদিনে সে বোঝে যে মেয়েটিকে সে ভালো মতো ভালোবাসে, ততদিনে হিয়ার জীবনে চলে আসে সৌম্যর চরিত্র। এরপরে তাদের জার্নি কোন দিকে এগোবে, সেই ছবি এখানে গল্প এখানে বলা হয়েছে। এবার ছবিতে প্রথম পজিটিভ দিক হলো ছবির লুক অ্যান্ড ফিল ভীষণ ভালো। ছবিতে কালার গ্রেডিংয়ের কাজ বেশ ভালো, কস্টিউম ডিজাইনের কাজ বেশ ভালো। প্রথম হাফটা বেশ এন্টারটেনিং এবং এনগেজিং। এছাড়াও এই ছবির ডায়লগগুলো কিন্তু আমার ঠিকঠাক লেগেছে। ছবিতে অভিনয় মোটামুটি লেগেছে আমার, খুব বিশাল ভালো নয়, আবার খুব খারাপ নয়, অ্যাভারেজ লেগেছে আমার। প্রথম হাফটা কলেজে যেভাবে শ্যুট করা হয়েছে এবং দ্বিতীয় হাফটা যেভাবে নর্থ বেঙ্গলে শ্যুট করা হয়েছে, সেটা দর্শক হিসেবে আমাকে স্যাটিসফাই করতে পেরেছে। এরপরে বলবো নেগেটিভ দিকের কথা। প্রথমত, এখানে প্রত্যেকটা চরিত্রের সঙ্গে প্রত্যেকটা চরিত্রের কেমিস্ট্রি আমার জন্য ওয়ার্ক করেনি। প্রথম হাফটা এন্টারটেনিং হলেও দ্বিতীয় হাফটা কিন্তু বিশাল লেন্দি লেগেছে। মানে ওটা কিন্তু আরেকটু এডিট করে ছোট করা যেত। আমি জানি না এডিটার বা ডিরেক্টর কেন ছোট করেনি। এছাড়াও এই ছবিটা কিন্তু এক কথায় বলতে গেলে একটা জেনজিদের জন্য তৈরি করা রোম্যান্টিক ছবি হলেও তার মধ্যে ফ্যামিলি ড্রামা সেকেন্ড হাফে ঢোকানো হয়েছে, যেটা কিন্তু দর্শক হিসেবে আমার বেশ বোরিং লেগেছে। ছবিটা এক কথায় আপনারা যদি দেখেন তাহলে বুঝবেন অনেকগুলো হিন্দি ছবিকে ম্যাশ আপ করে এই ছবিটা তৈরি করা হয়েছে। হ্যাঁ, অনেক গল্প থেকে অনেক সময় ইন্সপায়ার হওয়া যায়, কিন্তু আমার যেন দেখে মনে হয়েছে একটা অনেকগুলো হিন্দি ছবি গুলে একসঙ্গে এখানে ঢুকিয়ে দেওয়া হয়েছে। রাহুল মুখার্জির নিজস্ব সিগনেচার এখানে রাখা হয়নি। তবে সৌম্যর কাজ এখানে আমার বেশ ভালো লেগেছে। এছাড়াও গানগুলো আমার ঠিকঠাক লেগেছে। কালার গ্রেডিংয়ের কাজ বেশ ভালো, ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজও বেশ ভালো। ওভারঅল এই ছবিটা কিন্তু অ্যাভারেজ ছবি হয়েছে, একদম পাতে দেওয়ার যোগ্য নয় এমন ছবি কিন্তু নয়। তো আপনারা অবশ্যই দেখে আসতে পারেন, এবং এটা কিন্তু নতুন একটা প্রোডাকশন হাউস থেকে বেরোনো ছবি, তাই তারা চেষ্টা করেছে এবং ইয়ং অডিয়েন্সকে মাথায় রেখে তারা ছবি এনেছে। এখনকার দিনে ইয়ং অডিয়েন্সকে মাথায় রেখে ছবি তো আসেই না। অবশ্যই দেখে আসতে পারেন। ছবিটা কিন্তু আমার মতে অ্যাভারেজ হলেও অনেক দর্শকের ভালোও লাগতে পারে। তো অবশ্যই দেখে আসুন ছবিটা দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আমাদের ভিডিওটা লাইক করতে মিস করবেন না। এই ধরনের ভিডিও আমাদের চ্যানেলে আসে থাকে। পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটা অবশ্যই ফলো করে রাখুন।